তো কিসের উল্লাহ ভ্রমণে বেরোলো, তো বলছিল দেখেন কিছু লোক গোলগাল হইয়া ইবাদত করতেছে, কি করেন আল্লাহর ইবাদত করি, কি জন্য আল্লাহ ব্যস্ত দিব। ঠিক আছে, ভালো ভালো করো, আরও কিছু তো দেওয়ার ভাজা, আরও কিছু লোক করবে, তো আপনারা কি এই জন্য ইবাদত করেন? ভাগুন, নাহলে ইবাদত না করলে আল্লাহ দোজখে জ্বালাইব। হ্যাঁ তাহলে ভালো ভালো করো। এরপর আরও কিছুতে যেতে আরও কিছু লোক ইবাদত, আপনারা কি করেন? কয়ে আল্লাহর ইবাদত কেন ইবাদত করেন? কয়ে আমরা বেহেশতের আশাও করি না, দোজখের পরোয়াও করি না। আল্লাহ যে আমাদের মহব্বত করে বানাইছেন, আল্লাহর মহব্বতে প্রেমে ভরে করি আল্লাহর বাজারে, তখন ইচ্ছা হলো ওখানে ওদের সাথে বসে গেছে। আমি প্রেমিকদের দলে থাকবো। তাহলে ইবাদতের মূল শব্দ এখানে কিসের গোলামি, কিসের ভয়? যদি আল্লাহ আমার বন্ধু হয় তারা আবার ভয় কিসের? যেমন এখানে এসে আরেকটা দলিল বলে যাই, মাওলা আলী একটা হাদিস বলছিলেন যে ইবাদত হয় তিন প্রকারের। এক প্রকার ইবাদত হয় গোলামির, দাসত্বের, আরেক প্রকার ইবাদত হলো ব্যবসার, আরেকটা হলো প্রেমের। তো যারা বেহেশত লাভের আশায় ইবাদত করে তারা হলো ব্যবসায়ী, আর যারা দোজখের ভয়ে ইবাদত দাসত্বের ইবাদত, আর যারা শুধু মালিকের প্রেমে মহব্বতে ইবাদত করে প্রেমের ইবাদত, আমি ওদের দলে আছি। এখন এখানে এসে তো ইবাদতের তিনটি ক্লাস ভাগ করে গেল। তা আমরা এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি বলছিল আল্লাহকে পাওয়ার বহু রাস্তা আছে, তার মাঝে একটা আছে প্রেম। আমি প্রেমকে বেছে নিয়েছি, তোমরা আমার ফতুয়া দিও না, তোমরা তোমাদের মতো থাকো, আমি প্রেমটা বেছে নিয়েছি, তুই আল্লাহ করে ঝামিলা। এখানে আরো একটা গভীর কথা বলে যে আজকে সময় কম, কথা শেষ হবে না, বছরের পর বছর বললে। জালালউদ্দিন রুমির যখন আল্লাহ পাগল শামসুদ তিবরিজের সাথে জালালউদ্দিন রুমির ওই যে ভক্ত শ্রোতাদের বাড়াবাড়ি হয়, অর্থাৎ ওরা ওনার কথা পছন্দ করে না, বুঝতেছেন না, উনি তো প্রেমের কথা বলেন। জালালউদ্দিন রুমি যখন ওনার মজলিসে বসে থাকতেন ওদের সাথে দেখা করতেন না, এই জন্য ওরা অনেকে শামসুদ তিবরিজেরও জ্বালা যন্ত্রণা করছেন, উনি এলাকা ছেড়ে চলে গেছেন। দীর্ঘদিন জালালউদ্দিন রুমি প্রেমী বেহারা ঘর মুর্শিদকে না পাইয়া, যারা প্রেমিক হয়েছে তারা জ্বালা বুঝে, বুঝে যাচ্ছে আনা দানা খানা ফানে ছাড়ি দিছে, খাওয়া দাওয়া নাই, চুপচাপ এখানে বসে থাকেন। এখন ভক্তরা চিন্তা করলো, ছেলেরা চিন্তা করলো কি ব্যাপার, এতদিন তো যাক বেটার দেখতে পাইতে, এখন তো আরো বেটা একাকির হইয়া ঘরে বসে রইল, তো কি করতে হবে? তোরা আমার মুর্শিদকে আমার ফিরিয়ে দে। এখন ওনার তো আমরা জানি না কোথায় গেছেন। তো অনেক তথ্য একদিন এলহাম তিনি পাইলেন, ওই রোম শহরের একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ দোতলায় বসে উনি আরেকজনের সাথে কি করতেছেন, ফাঁসা খেলতেছেন, ফাঁসা লুডু খেলতেছেন। তো উনি ভক্তদেরকে পাঠাইছেন, বাবা ছেলেকেও পাঠাইছে, নিজের ছেলেকে সহ, যে অমুক জায়গায় এইভাবে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর দোতলায় তুমি দেখবে উনি এক খ্রিস্টানের সাথে বসে ফাঁসা খেলতেছে। খবরদার, উনি মানুষের থেকে লুকিয়ে থাকার জন্য, মানুষের চোখে ধরা না দেওয়ার জন্য এইভাবে ছদ্মবেশ ধারণ করে চলতেছে, কিন্তু আল্লাহর ওলি। কথা বুঝলেন? বেয়াদবি করবে না, সম্মানের সহিত যাইয়া ওনাকে আনবে। তখন ওনারা ঠিক মতো, খুব সংক্ষিপ্ত করলাম, ঠিকানা মতো যাইয়া, যখন আলেম, বড় আলেম তো জালালউদ্দিন রুমির ছেলেও তো আলেম, তো ওনাকে সালাম করলো। ওই ইহুদিটা দাঁড়ায়, খ্রিস্টানটা দাঁড়ায়, পাগল, গায়ে নাই জামা, শুধু একটু বেটার দিয়ে আলেমেরা সালাম করে। তুমি বলে তুমি চেনো, তুমি কার সাথে কি করতেছ, ভাষা খেলতেছ? উনি একজন আল্লাহর ওলি। তখন খ্রিস্টানটা দাঁড়িয়ে লাস্টে বলে আমারও আপনি বায়াত করান। তো যিনি সত্য, দুধের শিশু একটু আগে অনেক কথা যাবো দিয়ে যাইতাম না, তো যিনি সত্যকে পেয়ে গেছেন, সত্য নিয়ে অনেকেই দেখা যায় লোকচক্ষুর অন্তরালে প্রেমভাব এসে তার ভাবনা নিয়ে চলতেছে। যেমন এই তথ্য যদি আসি বলি, এই জগৎ কি তোমার হুকুমে চলে না আল্লাহর হুকুমে চলে? আগে মৌলবীর গোষ্ঠীর এটা জিজ্ঞেস করেন, যদি বলে আমার হুকুমে চলে, আর মানুষের জাতে আসেনি, আল্লাহর জাতে চলে, আল্লাহর হুকুমে চলে, তাহলে আল্লাহর ভিতরে আল্লাহ কি আগে ওইটা চিনে লো? আগে আমার চিন্তা হবে কি আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহর হুকুমত কোথায়, তারপর ধর্ম কি, ধর্মের ধারা কি, তুমি কোন ধর্মের উপর বিরাজ। এখন আল্লাহ চিনি না, ধর্ম চিনি না, হ্যাঁ, আমার চরিত্রে আল্লাহর প্রেমও নাই, রসুলের প্রেমও নাই, ধর্মের কোনো বিধিবিধান নাই, কিন্তু মোল্লাই কইছে আর আই চিল্লাইতেছি রোডে নেমে মারামারি হারাহারি, এই সত্যের কোনো খবর নাই। আমাকে যেমন আল্লাহকে চিন্তা, আগে আল্লাহকে চিন্তা হবে না, আমি কার ধর্ম পালন করবো? অবশ্যই আল্লাহ কিন্তু আবার রসুলের কাছে আসো। তারপর আরেকটা বলছিলাম ধর্ম কি, এখন ধর্ম কি এটাই জানে না, কিন্তু ওই যে অমুক কিতাবে কইছে তুমুক কিতাবে, আমি এক জায়গায় বলছিলাম হাজার শরীক তুমি করতেছো, তো কিভাবে? আমি যেমন হাজার হাজার ইমামে হাজার হাজার মৌলবী কিতাব লিখে গেছে, তুমি যার কিতাবকে মানছো তুমি তার কথাই মানছো, সে একটা যুক্তি দাঁড় করাইছে, এখানেও তুমি একজনকে মানা হলো। এইভাবে হাজার ইমাম, বহুত জটিল মশালা বলতেছি, ভাই ভান্ডারি, এই মার্কেটে হাজার কিতাব আছে, ধরেন
জি। হাজার কিতাবে উনি ওনার মতবাদ জাহির করছেন, ওনার চিন্তা ভাবনা। আপনি যার কিতাব মতবাদ গ্রহণ করছেন, আপনি তার চরিত্র ধারণ করছেন, কথাটা আমি তাকে মানছি তো। হ্যাঁ এভাবে হাজার কিতাব যখন হাজার মতবাদ মানছেন, আপনার হাজার ইমাম আছে, অথচ ইমাম হবে আপনার একজন। হ্যাঁ ইমাম কজন? একজন। কিন্তু আপনি হাজার জনকে মানছেন। তাইলে তো আমরা এই কথা যদি মোল্লারে ধরতে যায়, আর মোল্লার ইমামের চলে আসে না ওনার, আমি মানবো কিন্তু একজনকে, হাজার জনকে না। না। ওনার গবেষণা, ওনার আলহামদুলিল্লাহ, ওনারটা ওনাকে যিনি মানবেন তার অনুসরণ। আমি ওনারটাও গুদ দিল, ওনারটা হলো, ওনারটা এত গবেষণা করি। তবে এখানে একটা কথা বলি, বলেন, আমি জানবো হাজার, মানবো একজন। একজন এই জায়গাতে ওই আসতে বলছে হবে। তাকে অবজ্ঞা করা যাবে না, এটা ওনার গবেষণা, এইটা আমি শিক্ষা নিলাম, এটা ওনার অভিজ্ঞতা নিলাম। গবেষণা। কিন্তু না, এটা মানবে না, আপনি ওইটা শিখছেন, আমারটা কেন মানবি না? ওটা না, এটা তো গোড়ামি না। আমার ইমাম একজন। যেমন আমরা লক্ষ লক্ষ নবী এসেছেন, এটা বিশ্বাস স্থাপন করি হ্যাঁ এবং মানবো, ওরা নবী, হ্যাঁ কিন্তু ওদের বিধান তো আমার জন্য না। আমার বিধান হলো মোহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি কতক্ষণ এখানে ধরি, কতক্ষণ ওনারটা টানি। যেমন জটিল একটা কথা বলে শেষ করে দিই। আজকে একদিন বলছিলাম, কুরবানি ইব্রাহিম নবীর সুন্নাত নাকি আমার ছাড়া, আমার নবীর কুরবানি কি বলো? এখন শুধু আপনাদের প্রেমের পরীক্ষার জন্য বলছি, জি জি আমার নবীর নবীদের নবী, হ্যাঁ ইমামদের ইমাম, রসুলদের রসুল, হ্যাঁ তা আমার নবী আরেকজন অনুসরণ করলে উনি কেন নবী থাকেন? না যেখানে সাধারণ অন্যান্য নবীরাও তো একজন আরেকজনকে অনুসরণ করেন নাই, কিন্তু নবী স্বীকার করে উনি নবী, কিন্তু একজন আরেকজন অনুসরণ করছে। তো যেখানে নবীদের নবী, যাকে অনুসরণ করবো অন্য নবীরা, এই নবী কি করে ওই নবীদেরকে মানে? তাহলে আমার নবীর কোরবানি করে আগে খুঁজেন, আজকের জন্য দুর্গেলাম আরো বহু দূর। পেজ থেকে যায়, হ্যাঁ রাইট। ওটা হচ্ছে ভুল। তাহলে আমাদের নবীকে সৃষ্টির আগেও সৃষ্টি করে রেখেছেন, কারণ আর বাকি নবীগুলো এই ফাঁকিতে পার করে দিচ্ছে, উনি তো আছেন সবকে আমার পার নবীর করে দিয়ে পরে ওনাকে পরে সৃষ্টির আগে পরে পাঠাইছে, আগে সৃষ্টি করে রাখছে, কিন্তু পরে পাঠাইছে।